যে বিএনপিকে বিরোধী দলেও যেতে হতে পারে, জামাতকে মানছে না। তো জামাত ইসলামী এখন অনেক 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 শক্তিশালী এবং জনগণের সম্পৃক্ত একটি দলে রূপান্তরিত হয়েছে। প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসাইন, একই প্রসঙ্গে আসলে আপনার কাছেও আমি আসবো। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জনাব তারেক রহমান আসলে এই উত্তরটিও দিয়েছেন ঐক্য সরকার গঠনের ক্ষেত্রে যে আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কে হবে। শক্তিশালী গণতন্ত্রের জন্য একটা শক্তিশালী বিরোধী দল কতটা জরুরি, আপনার বিশ্লেষণটাও জানতে চাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। দূরে কাছে যারা আমাদের সাথে আছেন সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। ঐক্যের বিষয়ে যে বিষয়টি, যে ঐক্যবদ্ধ জাতীয় সরকার নির্বাচনের পরে, এই বিষয়টি লন্ডনে থেকে জনাব তারেক রহমান সাহেবও কথা বলেছিলেন। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাহেব ম্যাডাম খালেদা জিয়ার দাফনের পরের দিন সন্ধ্যার পরে জনাব তারেক রহমান সাহেবের সাথে দেখা করলেন। এ দেখাটা ছিল সমবেদনামূলক দেখা। বেরিয়ে আসলেন, সাংবাদিকরা ধরলেন, তিনি জবাব দিলেন যে আমরা একসাথে ছিলাম, 5 বছর আবার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, রাষ্ট্র মেরামতের ক্ষেত্রে। এই কথাটি বলাতে জামাত ইসলামীর আমিরের অনেক দলের কাছে এবং সাধারণ জনগণের কাছে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এবং তারেক সাহেব, জনাব তারেক রহমান সাহেব যে সাক্ষাৎকার দিয়েছেন এটা ভাইরাল হয়েছে, লেটেস্ট। তিনি বলেছেন যে বৃহত্তর একটি বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল থাকা দরকার। কিন্তু তিনি লন্ডনে যখন জাতীয় সরকার বা নির্বাচনের পরে ঐক্যবদ্ধ সরকার গঠন, এই বিষয় থেকে তিনি হয়তো বা একটু সরিয়ে গেছেন। এখানে 2টি কারণে গেছেন। একটা হলো, তিনি যদি এখন বলেন যে হ্যাঁ আমরা যারা বৃহত্তর বিরোধী দল তাদেরকে নিয়ে সরকার গঠন করব, সরকার পরিচালনা করব, তাহলে এককভাবে তিনি যে তার দলকে নিয়ে ক্ষমতায় যেতে যাচ্ছেন, এই যে একটা অবয়ব বা এই যে একটা আবহাওয়া, এই যে একটা মানে সিনারিওগত মানুষের মধ্যে বুঝ, এই বুঝটা থেকে মানুষ হয়তো মিসগাইড হতে পারে। এই জন্য তিনি জাতীয় সরকার বা বিরোধী দলকে সাথে নিয়ে দেশ পরিচালনার ব্যাপারে নাকচ করে দিয়েছেন। যেহেতু এককভাবে তারা ক্ষমতা আসবে, এটাও তাদের আশা। এখন এই বিষয় নিয়ে আমরা বক্র চিন্তা করলে অনেক কথা এখানে বলতে পারবো। দ্বিতীয় আরেকটি কারণ হলো যে বিরোধী দল চিন্তার কোনো জায়গা কি নেই? হ্যাঁ, আছে। বিরোধী দল বিশেষ করে জামাত ইসলামী এখন তার জোট নিয়ে বিএনপির সাথে প্রতিযোগিতায় ময়দান একেবারে কম্পমান, একেবারে কঠিনভাবে ময়দান কম্পমান। যদিও অনেকে স্বীকার করবেন, অনেকে করবেন না। সে কারণে জামাত ইসলামীর সাথে বিএনপির সাথে জামাত ইসলামী দীর্ঘ প্রায় 3-4টি নির্বাচনকালীন সময় 2001 সন থেকে আমরা দেখেছি ঐক্যবদ্ধ ছিল। তো সেই দলটি তো সিট পেয়েছে 33টি, 32টি। 18 সনের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে 25টি সিটি নির্বাচন করেছে। সেই দলটি 5 আগস্টের পরে এত যে জনগণের ম্যান্ডেট নিয়ে সামনে এগিয়ে যাবেন যে প্রত্যেকটা সিটে কেমন যেন মনে হয় প্রতিযোগিতা হচ্ছে। 2018-তে 25টি সিট পাওয়ার হিসাবে কি বিএনপিকে আপনি মাপবেন? আমি বিএনপিকে মাপবো না। বিএনপিকে মাপবে কিনা, জামাতকে মাপছে না। বিএনপি তো পরপর আমাদের দেশে 2বার সরকার গঠন করেছে, সরকার পরিচালনা করেছে। তাদের জনপ্রিয়তা কিংবা তাদের প্রশ্ন হয়তো ক্লিয়ার হই নাই যে 25টি সিট জামাত ইসলামীকে ধার দিয়েছিল, জি সেইটির কথা প্রতীক ধার দিয়েছিল। আমি সেটা বলেছি। তো জামাত ইসলামী সেখান থেকে এখন অনেক 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 শক্তিশালী এবং জনগণের সম্পৃক্ত একটি দলে রূপান্তরিত হয়েছে। এটা কিভাবে এই জনপ্রিয়তা বেড়েছে বলে আপনি মনে করেন? এটা অনেক ব্যাখ্যা দাবি রাখে। আমি কি কতটুকু সময় পাবো আমি জানি না। না, ছোট করে বলতে হবে। এখানে যে কারণে তারা এই জনপ্রিয়তা অর্জন করেছে সেটার ব্যর্থতা মূলত বিএনপির। 5 আগস্টের পরে আমরা 7,000 কর্মী এবং প্রান্তিক লেভেলের নেতৃবৃন্দকে দল থেকে বহিষ্কার হতে দেখেছি। 7,000